নিমিষে শত্রু শেষ। হ্যাঁ, সেরকমই একটি পাওয়ারফুল এবং মজাদার অকল্পনীয় টোটকা আমি আজকে আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। নিমিষের মধ্যে আপনি আপনার শত্রুর নিধন নিজে করতে পারবেন। নমস্কার, অয়ন আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো শত্রু দমন। শত্রু আপনাকে জ্বালিয়ে মেরে দিচ্ছে, আপনি একদমই তার হাত থেকে নিষ্কৃতি পাচ্ছেন না। সেটা যে ক্ষেত্রেই হোক, আপনার পাড়াতে হোক, আপনার যেখানে আপনি অফিস বা কাজ করেন সেখানে হোক, আপনার বন্ধুবান্ধবের সার্কেলের মধ্যে হোক, আপনার বাড়িতে হোক, ইচ অ্যান্ড এভরিওয়্যার যেখানেই হোক না কেন, শত্রু আপনাকে এত ডিস্টার্ব করছে, এত জ্বালাচ্ছে কেউ, আপনি তার জ্বালানোতে আপনি আপনার পিঠ পুরো দেয়ালে ঠেকে গেছে, আপনি কোনোভাবেই তার কাছ থেকে নিষ্কৃতি পেতে পাচ্ছেন না। সেরকমই একটি মজাদার এবং প্রচণ্ড পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্রথমত বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন তারা অতি অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লাগতে শুরু করলে এক্ষুনি ভিডিওটিকে একটি লাইক অতি অবশ্যই করে দিন। তো যাই হোক, শত্রু দমনের টোটকাটি শুরু করার আগে একটি কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সাপ যখন মানুষের বাড়িতে ঢুকে আসে তখন কি করে? ডান্ডা দিয়ে মানুষ তাকে মারতে যায়, কিন্তু সেই সাপ যখন ভগবান শিবের গলায় থাকে তখন কি করি? আমরা তাকে প্রণাম করি। তো সেরকমই মানুষ কিন্তু আপনাকে সম্মান করে না, আপনার স্থান এবং আপনার পরিস্থিতিকে করে। মানুষ এটাই ভালোভাবে জানে যে দেখুন, যখন তাকে জানোয়ার বলা হয় তখন কিন্তু সে খারাপ মনে করে, কিন্তু যখন তাকে বলা হয় আপনি তো বাঘের বাচ্চা, তখন কিন্তু সে নিজেকে গর্বিত বোধ করে। তো যাই হোক, এরকম মানুষদের জন্য নিজেদের সময় খারাপ করবেন না, নিজের বিবেককে সঙ্গে করে রেখে আপনারা জীবনের পথে এগিয়ে যাবেন। তো যাই হোক, আজকে আমার যে আলোচ্য বিষয়, তো প্রথমেই বলেছি শত্রু দমন, মানে এইটা অসাধারণ একটা টোটকা এবং খুবই কি বলবো, খুবই কার্যকরী একটি টোটকা, 100% কার্যকরী একটি টোটকা। এই টোটকাটি করার পর থেকে শত্রু আপনাকে ডিস্টার্ব করার কথা সে তার মাইন্ডেই আসবে না, অর্থাৎ সে তার লাইফে এরকম তার পরিস্থিতির সৃষ্টি হবে, সে আপনার সঙ্গে শত্রুতা করাটা একদমই ভুলে যাবে। আপনার সঙ্গে পেছনে লাগা বা আপনার সঙ্গে যে শত্রুতা করা, এইটা সে মাইন্ডেই সে আনতে পারবে না, কারণ তার লাইফ তো ডিস্টার্ব ক্রিয়েট হবে। আর এটা এরকমই একটা পাওয়ারফুল, ওয়ান সাইডেড এরকমই একটা পাওয়ারফুল টোটকা। এটা হয়তো আপনি কাজের জায়গায় আপনার সঙ্গে হয়তো কেউ শত্রুতা করে, যে কাজের জায়গায় আপনি যাতে কাজের দিকে ডেভেলপমেন্ট না করতে পারেন সেরকম হয়তো কেউ আপনার সঙ্গে শত্রুতা করছে। তো আমার এই টোটকাটি প্রয়োগ করার পর থেকে কি হবে, আপনাকে যে ক্ষতিটা করতে চাইছে সেই ক্ষতিটা তার সঙ্গে হবে। অর্থাৎ কাজের জায়গায় যদি আপনাকে কেউ অপদস্থ করতে চায়, তো তাকে অপদস্থ করার জন্য আরও 5খানা লোক সেখানে ক্রিয়েট হয়ে যাবে। আপনাকে হয়তো কেউ অসম্মান করছে, তো তাকে অসম্মান করার জন্য 5খানা লোক ক্রিয়েট হয়ে যাবে। আপনাকে হয়তো কেউ আর্থিকভাবে বিপর্যস্ত করতে চাইছে শত্রুতা করে, আমার এই টোটকাটা করার পর এরকম হবে যে তার জীবনে অর্থ সংকটে সে ভুগবে। তো এই টোটকাটি এতটাই পাওয়ারফুল টোটকা যে এটা অ্যাপ্লাই করে দেওয়ার পর শত্রু আপনার সঙ্গে যে ব্যাপারটা নিয়ে শত্রুতা করছে, যে ব্যাপারটা নিয়ে আপনার ক্ষতি করতে চাইছে, সেই ক্ষতিটা তারই হবে। ক্ষতিটা একদম ঘুরে যাবে, ওই নিউটনের থার্ড লর মতো পুরোপুরি ক্ষতিটা তার দিক থেকে হবে। যে সেটা মনোভাব নিয়ে আপনার যেরকম ক্ষতি করার চেষ্টা করছে, সেই ক্ষতি সেটাই তার হবে। তো এই টোটকাটি খুবই পাওয়ারফুল টোটকা, মন দিয়ে শুনবেন, ভিডিওটাকে একটুও স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত একটুও স্কিপ করবেন না, মন দিয়ে শুনবেন। এই টোটকাটা অ্যাপ্লাই করার পর থেকে শত্রু পুরোপুরি নিধন হবে। কিন্তু একটা আমার রিকোয়েস্ট, যদি কেউ আপনার সঙ্গে শত্রুতা করে থাকে সেরকম, তাহলেই আমার এই টোটকাটি আপনারা প্রয়োগ করবেন, নচেত কারুর ক্ষতি করার জন্য কিন্তু করবেন না। এটা আমার একান্ত রিকোয়েস্ট আপনাদের কাছে। তো যাই হোক, শুরু করছি টোটকাটি। এটি করতে হবে যে কোনো মঙ্গলবারই করতে হবে, এবং মঙ্গলবারটি যদি অমাবস্যা পড়ে যায় তাহলে কিন্তু সোনায় সোহাগা। যে কোনো মঙ্গলবারই করতে হবে, অন্য কোনো দিন করলে চলবে না, যে কোনো মঙ্গলবারই করতে হবে। কি করতে হবে? সাদা একটা পেপার নিতে হবে, সাদা একটা পেপার নেবেন এবং একটা কার্ডবোর্ড নেবেন। কার্ডবোর্ডের মধ্যে পেপারটিকে জাস্ট কিছু একটা ফেভিকুইক দিয়ে আটকে দেবেন। আটকে দিয়ে একটি লাল পেন নেবেন, নতুন একটি লাল পেন দিয়ে শত্রুর নামটিকে পুরোটা লিখবেন, পুরো পদবিসহ বড় বড় করে লিখবেন শত্রুর নামটা। লেখা হয়ে গেল,
লেখা হয়ে যাওয়ার পর হ্যাঁ, আর এই টোটকার কি একটা ব্যাপার আছে, এটি কিন্তু আপনার বাড়ির দক্ষিণ দিকে করতে হবে। মানে আপনার হয়তো বাস্তুর দক্ষিণ দিকে যে ঘর আছে সেই ঘরে বসে করবেন, বা বাস্তু যদি দক্ষিণ দিক যদি ছাড় থাকে দক্ষিণ দিকে করবেন। মানে এই টোটকাটি আপনাদেরকে করতে হবে বাস্তুর দক্ষিণ দিকেই করতে হবে, বাড়ির দক্ষিণ দিকেই করতে হবে, অন্য কোনো দিকে করলে হবে না। এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটা কিন্তু নোট করে রাখবেন। তো যাই হোক, কার্ডবোর্ডের মধ্যে শত্রুর নামটা একদম পদবী সহ পুরোপুরি লিখে নিলেন। লিখে নেওয়ার পর এবার কি করবেন, লেখা হয়ে গেল, তারপর একটা পেরেক নেবেন। পেরেক, যে গজাল পেরেক যে পাওয়া যায়, সেই একটা বড় একটা গজাল পেরেক নেবেন, হার্ডওয়্যারের দোকানে কিনতে পাওয়া যায়। সেরকম একটি পেরেক নিয়ে পেরেকটাকে ভালো মতো করে গরম করে দেবেন। ভালো করে ধরে একদম আগুনের সামনে ধরে পুরো গরম করবেন, পুরো গরম করে হয়ে গেল। পুরো গরম করে নিলেন। গরম করার পর এটিকে যে কার্ডবোর্ডের ওপর যে শত্রুর যে নামটা লেখা আছে সেই নামের ওপরই ভালো করে এটাকে ভালো করে গেঁথে দেবেন। ভালো করে পুরো এফোর করে দেবেন, ভালো করে গেঁথে দেবেন। ভালো করে গাঁথা হয়ে গেল। গাঁথা হয়ে যাওয়ার পর সেই কার্ডবোর্ডটিকে নিয়ে সেই দিনই অর্থাৎ মঙ্গলবার দিনকে রাত্রে চলে যাবেন কোনো বট গাছের তলায়। কোনো বট গাছের তলায় চলে গেলেন। চলে যাওয়ার পর কার্ডবোর্ডটির মধ্যে একটুখানি কেরোসিন তেল দেবেন, দিয়ে সেটিকে পুরো জ্বালিয়ে দেবেন। সেই বট গাছের তলায় সেই কার্ডবোর্ডটিকে পুরোপুরি জ্বালিয়ে দেবেন। জ্বালানো হয়ে গেল। জ্বালানোর পর যে ছাইটি যেটা অবশিষ্ট থাকে সেই ছাইটাকে আপনারা তুলে নেবেন। কোনো একটা লাল শালুতে সেই ছাইটিকে সংগ্রহ করে নেবেন। পুরো ছাইটাকে ভালোভাবে সংগ্রহ করবেন, যাতে কোনো ছাই যাতে না পড়ে থাকে। ভালো করে দেখবেন পুরো যে ছাইটা আছে পুরো ছাইটাকে তুলে নেবেন। পুরো ছাইটাকে তুলে নিয়ে আপনারা সেই দিন রাত্রেই ওটাকে পোড়ানো হলো। পোড়ানোর পর ওর যে পুরো ছাইটাকে সংগ্রহ করে নিলেন একটি লাল শালুতে। পুরো ছাইটাকে সংগ্রহ করে নিয়ে সেই দিনই চলে যাবেন কোনো শ্মশানে গিয়ে সেটিকে পুঁতে দেবেন। ব্যাস, আপনাদের খেলা শেষ। এরপর আর আপনাদেরকে কিছু করতে হবে না, যা করার এই টোটকাটাই করে দেবে। যা করার এরপর থেকে সেই টোটকাটাই করে দেবে, আপনাদেরকে আর কিচ্ছু করতে হবে না। এত বড় কথা বলছি কেননা ঠিক তার পরের দিন থেকে আপনার শত্রু যে ক্ষতিটা আপনার করতে চাইছিল, আপনার লাইফে যে ক্ষতি করতে চাইছিল, সেই ক্ষতি তার লাইফে শুরু হয়ে যাবে। যদি আর্থিকভাবে আপনাকে বিপর্যস্ত করার যদি চেষ্টা করে, আর্থিক তার খারাপ কাল থেকে হতে সে শুরু করবে। যদি কর্মের জায়গায় যদি আপনার যদি কোনো ক্ষতি করার যদি চেষ্টা করে, ব্যবসার জায়গায় যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে, কিংবা আপনাকে হয়তো শারীরিকভাবে যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে, যে ক্ষতিটাই সে করার চেষ্টা করেছে এতদিন, সেই ক্ষতিটা পরদিন থেকে তার হতে শুরু করবে। অসাধারণ পাওয়ারফুল। আর বারবার ধরে তো আমি আপনাদেরকে একটা কথাই বলি, আমি যে টিপসগুলি আপনাদের সামনে আনি সেই টিপসগুলি প্রতিটা রিসার্চ করা। অর্থাৎ আমি এরকম না যে বই দেখে কিছু একটা টোটকা আপনি বলে দিলাম আপনাদের সামনে, সেরকম না। আমার যে প্রতিটা টোটকা আসে, প্রতিটা টোটকা রিসার্চ করা টোটকা। যদি আপনারা সঠিকভাবে সেটা অ্যাপ্লাই করতে পারেন, 100% আমি আপনাদেরকে কথা দিচ্ছি ফল অতি অবধারিত পাবেন। আপনাদেরকে যেতে হবে না ফলের কাছে, ফল আসবে আপনাদের পায়ের তলায়। এত বড় কথা বলে দিচ্ছি। তো টোটকাটিকে যেরকমভাবে বললাম সেরকমভাবে করবেন, যে দিনে বললাম সেই দিনে করবেন। করে দেখবেন কি মজাদার রেজাল্ট আপনারা পান, এবং অতি অবশ্যই করে সাকসেসফুল হলে আমাকে একটা তো থ্যাংক ইউ অতি অবশ্যই বলে যাবেন। তো যাই হোক, যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে সামান্যতর হলেও উদ্বুদ্ধ করেছে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে তো লাইক মনে হয় এতক্ষণ করে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব এতক্ষণ না করে থাকেন, তাহলে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কেননা আপনাদেরকে তো জুড়ে থাকতে হবে আমার চ্যানেলের সঙ্গে। কারণ আমি বারবার ধরে একটা কথা বলি যে আমার যারা সাবস্ক্রাইবার কিংবা আমার যারা ভিউয়ার্স, আমি কখনো চাই না যে আপনারা কোনো খারাপ পরিস্থিতিতে থাকুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর আপনারা কোনো খারাপ পরিস্থিতি নিয়ে লাইফে থাকবেন, সেটা কিন্তু হতে পারে না। কেননা আমি যে টোটকাগুলো আনি সেগুলো তো প্রত্যেকটা রিসার্চ করা টোটকা। সেই টোটকাগুলো তো অ্যাপ্লাই করে আপনাদেরকে জীবনের উন্নতির তরে এক ধাপ করে এগিয়ে যেতে হবে। তো যাই হোক, আবার কোনো দিন হাজির হব অন্য কোনো এরকম মজাদার টোটকা কিংবা কোনো জ্যোতিষ ভিত্তিক আলোচনা নিয়ে। ততক্ষণের জন্য নিজে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের সবাইকেও ভালো লাগবেন। নমস্কার।